তাহলে আজকে এই পরিস্থিতির মধ্যে আমার পড়তে হতো না। এ নিজের প্রশংসা কত করো গো, নিজের প্রশংসা। বন্ধুরা কি মনে করবে জানো, নিশ্চিত তোমার সাথে আমার ঝগড়া হয়েছে। কি সুন্দর কুকিল ডাকছে। হ্যালো প্রিয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, ষোলরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:30। ডাকছে, গরম পড়ে গেছে বুঝলে বন্ধুরা। আর সকালে চাটা খাওয়া হয়ে গেছে, এখন আসলাম আমার কাপড়গুলি মেলে দিতে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। মিষ্টি মধুর সুর। কালকে সম্রাটের সাথে একটা কথা বলছিলাম যে জানিস বাবা, আমি স্বপ্ন দেখেছি নলা মাছের পাতলা পাতলা ঝোল রান্না করেছি, কি সুন্দর হয়েছে দেখতে। আর সেই কথাটা যেন শানু শুনে নিয়েছে। কালকে রাত্রিবেলা আসার সময় মাছ নিয়ে আসলো, অনেকগুলি মাছ নিয়ে আসলো। আর আমাদের বাড়িতে কেউ যেন নলা মাছ খেতে যায় না, ও কাটার জন্য আর কি। এতগুলি মাছ আনার কোনো কথাই ছিল না। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। যদি আমাকে আগে থেকে বলেনি তো যে কৃষ্ণা আমি কি মাছ আনবো, আমি কিন্তু একদম না করে দিতাম। অনেকগুলি মাছ নিয়ে আসলো, কালকে যদি কেটে নিতাম খুব ভালো হতো। কিন্তু এই আঁশযুক্ত মাছ যেন অনেকটা ফ্রিজে রেখে দিলে অনেকটা কাটার সময় এই বিরক্তিকর লাগে, উঠতে যায় না। ভাত মনে হয় হয়ে গেছে, চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর আমার এই ভাতের চালটা না তাড়াতাড়ি হয়ে যায় গো, বেশি সময় নেই না। ভাতের ফ্যান থেকে একটু ছেঁকা খেয়েছি, ও কিছু ব্যাপার না। আর সকালবেলার মেনু হচ্ছে হাঁসের ডিম সিদ্ধ, উচ্ছে সিদ্ধ। দুপুরবেলার জন্য মাছ ভিজালাম, মাছগুলি কাটতে হবে। মাছ রান্না করব, তারপর মাছের তেলও ভিজিয়ে আসলে মাছের তেল করব, কিন্তু মাটির উনুনে করব। আর আমার সম্রাট বাবু এই কিছু সময় হয়েছে ঘুম থেকে উঠেছে। বাবু উঠো, বালিশগুলি রাখি, বিছানা চাদর বদলাবো। উঠো। সামনে হচ্ছে সম্রাটের এক্সাম জানো বন্ধুরা। এই ছেলেটা যেন পড়তে বসে না, আমায় ছাড়া পড়তেই বসবে না। আর সিদ্ধ ভাতের নাম শুনে মুখের ভাব যে কি দিয়েছে, বলছে আমি সিদ্ধ ভাত খাবো না, যে তোকে সিদ্ধ ভাত খেতে হবে। ঘরে পনির আছে, পনির রান্না করে দিব, বুঝলি, পনির রান্না করে দিব, চিন্তা করিস না, তোকে সিদ্ধ ভাত খেতে হবে না। আবার শানু খেতে চায় সিদ্ধ ভাত। শানুকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, বলছি তুমি বাইরে গিয়ে বসো, আমি বিছানা চাদরটা বদলিয়ে দিই, তারপর তুমি আসো। আর সাদা ব্যাগটা নোংরা হয়ে যায় তো, তারপরও সাদার প্রতি আকর্ষণ থাকে আমার বরে। এসেই বলবে, এখনই এসে বলবে সাদা ব্যাগটা আবার পাতলে না কেন, তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বন্ধুরা। আজকে কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। সম্রাটের ম্যাম না বিকালে আসে, পরীক্ষা এসে পড়েছে তো, স্কুলে তো আর যায় না, তার জন্য বিকালে আসে। কিন্তু সকালবেলা বেশি আর কিছু রান্না বান্না করতে পারি না, কয়েকদিন ধরেই এই সিদ্ধ ভাতই খাওয়া আছে। দুপুরবেলা আবার রান্না করি, কিন্তু সকালের দিকটা একটু অসুবিধা হয়ে যায়। এক বিছানায় 3টে বালিশ থাকলে বালিশের কাভার নিয়ে হয় টানাটানি, কারণ ব্যাগ কাভারের সাথে তো 2টো বালিশের কাভার দেই, সেই জন্য আর সম্রাটের বালিশের মধ্যে এই কাভারটা পাততে হবে। মানাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। এখন বিছানা গুছিয়ে আমার কাঠগুলি রৌদ্র দিতে হবে। আজকে রৌদ্রটা না হেভি হয়ে উঠেছে, দারুণ উঠেছে। সকালের খাবার হয়ে গেছে, সম্রাটের জন্য পনির রান্না করেছি, খাইয়ে দাইয়ে আমিও খেয়ে নিয়েছি, সম্রাটকে একটু সময় পরিয়ে নিয়েছি। বসে থাকলে তো চলবে না, এখন 12টা বেজে গেছে, দুপুরে রান্না তো করতে হবে। এখন কাঠগুলি রৌদ্র দেব, কাঠগুলি রৌদ্র দিয়ে আবার এই করিস না, রৌদ্র দিয়ে আমার কড়াইতে মাটি দিতে হবে। মায়েদের সব দিক ব্যালেন্স করে চলতে হয়। এদিকে রান্না বান্না করে রয়েছে, সম্রাটকে আবার ডাকছি যে বাবা ঠিক করে পড়, ঠিক করে পড়, সামনে হচ্ছে ইবিএস এক্সাম। আর কালকে আমার শানু 5টা গাছ এনেছে, 2টা জবা আর একটা এনেছে সবেদা, 2টা গোলাপ এনেছে, ওগুলি লাগিয়ে দিয়েছে, কালকে লাগিয়ে দিয়েছে। এই গাছের জন্য যে কত কিছু করতে হয়
শানু আমাকে অনেক দিন ধরেই বলছে না ডিমের খোসা জমা ওগুলি গাছে দেবো গুঁড়ো করে। আর এদিকে অনেক সার মিশিয়ে রেখে দিয়েছে, একটু জল দিয়ে তারপর রেখেছে। আর এই দেখো আমাদেরকে তো দেখাইনি, এই জবাটা না মিষ্টি লাগছে না, খুব সুন্দর হয়েছে। কিন্তু কিন্তু এই জবার কুড়িটা এখনো ফুটেনি, কালারটা বোঝা যাচ্ছে না। শানু বলছে এটাও নাকি থোকা নাকি, কিন্তু অনেকগুলি কুড়ি আছে, ফুটলে তারপর বুঝতে পারবো। আর একটা সফেদা গাছ এনেছে, সফেদাটা বলছে অনেকটা টাকা দাম নিয়েছে, কারণ ফল আছে তো গাছে, তার জন্য। শানু যদি আমার কষ্টটা বুঝতো তাহলে আজকে এই পরিস্থিতির মধ্যে আমার পড়তে হতো না। এখন মাছ কাটতে যা একটা অসুবিধা হবে, আঁশগুলি উঠতে চাইবে না। বলছি ঠিক আছে, কিন্তু ঘর থেকে আমার কথা শুনছে না। কত ভাবে শানুকে ডাকছি, ও শানু আসো না একটু, আসো না একটু ক্যামেরার সামনে, আমার বন্ধুদের সামনে তোমার মুখটা দেখাও। বলছে এখন আসবে না, আমার শরীরটা ভালো লাগছে না। কত কথা শুনিয়ে দিয়েছি, তারপরও আসছে না ঘর থেকে। আমি একটু সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আজকে আলু দিয়ে ঝোল করব পাতলা করে। আজ অনেকদিন পর মাটির উনুনে রান্না করব, অনেকদিন পরই। তবে আমার কাঠগুলি আর শেষ হচ্ছে না। এই পড়েছিস ঠিক করে, তুই যে কবে বড় হবি আর আমার এই টেনশন মুক্ত হবে, পড়ার টেনশন ভালো লাগে না। শানু সামনেই বসে থাকে, সম্রাটের সাথে একটু বসলে পারে, কিন্তু না, আমাকে বলে তোমার ধৈর্য নেই। ওকে পড়াতে বসে শুধু চিৎকার তোমার শুরু হয়ে যায়। আর মাছ কাটতে গিয়ে মাছের হাড় বের করে নিয়েছি, মানে সব কাটা বেরিয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বসি। কয়টা জানি বাজে, দুগা দুগা মাছ কাটলাম না, মনে হচ্ছে যুদ্ধ শেষ করলাম। এই পরিস্থিতি। তুমি যা ডাকাডাকি শুরু করে দিয়েছো। আরে বাবা, বলছি শরীরটা ভালো লাগছে না। কালকে বৌভাতের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে পাঁঠার মাংস খেয়েছি, তার জন্য মনে হয়। একবার গরম লাগছে, একবার শীত করছে। তোমাকে কখন থেকে ডাকাডাকি করছি, ঘুমিয়েছিলাম তো, একবারও ভালো আসি লাগছিল নাই না ক্যামেরার শরীরটা। সামনে। বন্ধুরা কি মনে করবে জানো, নিশ্চিত তোমার সাথে আমার ঝগড়া হয়েছে। তার জন্যই তো ডাকাডাকি করছি। ও মনে করবে না, ভালো লাগে শরীর ভালো লাগছিল না তো, কালকে পাঁঠার মাংস খাওয়াতেই মনে হয় এরকম করছে শরীরটা। কালকে আসার সময় গাছের দোকানের সামনে দিয়ে আসছিলাম, আর আমি গাছের দোকানের সামনে দিয়ে আসবো আর গাছ কিনবো না, সেটা হতেই পারে না। আমার পুরো নেশায় পরিণত হয়ে গেছে। সফেদা গাছ একটা আছে, তারপর আরেকটা নিয়ে আসলাম। দুই দিকটা সফেদা গাছ একটা আছে, কিন্তু এই সফেদাটা দেখে ফল ধরে রয়েছে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম। এটা আমার নেশায় পরিণত হয়ে গেছে। বাড়িতে এসে ভাবছি সফেদা গাছটা না আনলেও পারতাম, এত দাম দিয়ে। একটা যেহেতু আছে, একদিন না একদিন তো ফল আসবে, কিন্তু ফল ধরা দেখেছি কিনতে হবে, কিনে নিয়েছি, সামলাতে পারে না। আর গোলাপ গাছের নেশা আমার যা হয়েছে। কালকেও এই দুইটা গোলাপ গাছ কিনে নিয়ে এসেছি, এনে মাটি টাটি দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে কি রান্না বান্না হচ্ছে? নলা মাছ রান্না করবো। খাবার পাতে বসে বলতে পারবে না কিন্তু কাটা মাছ রান্না করেছো কেন, তুমি তো বলেছো। আমি তোমায় বলিনি তো সম্রাটকে বলছিলে শুনেছি, যাই হোক নলা মাছ নিয়ে আসি। তাড়াতাড়ি করো, সম্রাটের মেম কটার সময় আসবে? ও 3:30। তাড়াতাড়ি করো। কি এনেছিস? কেন করবে না? ও লজ্জা পেয়ে গেছে, ঘরে চলে গেছে সোজা। এই দেখো বন্ধুরা, এখানে আরেকটা সফেদা গাছ, তারপরও এটা নিয়ে আসলাম। এখন আফসোস হচ্ছে, এত টাকা দিয়ে না আনলেও পারতাম। আরে ওটা তো আসবে। নার্সারি ম্যানরা কি করে জানো, কেমিক্যাল দিয়ে ফলটা নিয়ে আসে, ওরা তো বলবি তার জন্য। বসিয়ে দাও, বসিয়ে দাও, আর এখন ধরে গেছে। আর দেরি করো না, সম্রাটের ম্যাম চলে আসবে। মাছগুলি এনেছিল তরতাজা, ঠিকঠাক ভাবে রান্না করে নামাতে পারলেই হলো, সুন্দর করে পাতে দিতে পারলেই আমার মান রক্ষা হবে। নয়তো বলবে কি স্বপ্ন দেখেছো, দেখো মাছের ঝুল। আর আমার বরের কি জানো, দেখতে সুন্দর হতে হবে রান্নাটা, তাহলেই পাতে নিবি।
ফুলের কাকু এসে গেটের মধ্যেই টাঙিয়ে দিয়েছে ফুল। হুম তুমি বলেছিলে ফুল দিয়ে যাওয়ার জন্য। হুম, ফুল নেই তো, তার জন্য বলেছিলাম এখানে তাড়াতাড়ি দিয়ে যা। করো, ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে, সম্রাটের মেয়ে এসে পড়বে। আমাকেও দৌড়াতে হবে না? হ্যাঁ। দৌড়াচ্ছি তো, বসে বসে দৌড়াচ্ছি। মাছের তেলের আলু কেটে নিচ্ছি, আলু আর বেগুন দিয়ে মাছের তেল রান্না করব। আর এদিকে মাছের জন্য আলু কেটে নিয়েছি। মাছগুলি খাচ্ছে তো। নলা মাছ থাকে কিন্তু, নলা মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ। ভাবছি যতই গাছের দোকানের সামনে দিয়ে আসি না কেন, আর গাছ কিনবো না, চোখ বন্ধ করে চলে আসবো, না হলে এই গাছ কেনার নেশা আমাকে ভিখারি করে দেবে। গাছ কিনলে তো হয় না, তার সাথে সার লাগে, গোবর সার, ভার্মি কম্পোস্ট, আরো কি কি সার, অনেকগুলি সার দরকার পড়ে। আর কিনবো না, নাহলে ভিখারি হয়ে যাবো নির্ঘাত। কিছুদিন বাদে বাদেই গাছ নিয়ে আসি। কত জবা গাছ ছিল একটা সময় আমাদের বাড়িতে, এখন তো সব শেষ। অ্যাকচুয়ালি কি জানো তো, কথাটা হচ্ছে যারা গাছ ভালোবাসে তারা প্রকৃতিকে ভালোবাসে, আর প্রকৃতিকে যে ভালোবাসে তার মন খুব সুন্দর হয়। এ নিজের প্রশংসা কত করো গো, নিজের প্রশংসা। নিজের প্রশংসা করছে, এটা আসলে কি বাস্তব জানো, সত্যি কথা। সকালবেলা উঠে ভগবানের নাম 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 তুমি নাও তো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, পুণ্যি করেছো আমার কে পেয়ে তুমি। হ্যাঁ, তা বুঝতে পারছি আমি। ঘুম থেকে উঠে এই কৃষ্ণের নাম নাও, বুঝলে? মাছের ঝোলটা দিয়ে ঘরটা ঝাড় দিয়ে আসলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাছগুলি দিয়ে দিচ্ছি। সময় তো আর বসে থাকবে না, একদিকে রান্না বসিয়ে কাজ করে নিচ্ছি আর কি। বাহ, ঝোলের কালারটা তো দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কথা বলার সময়ই সব কাজ শুরু হয়। আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, এই বন্ধ হয়েছে। মাছের ঝোল রেডি হয়ে গেছে গো, এই সুন্দর হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। আমিও টেস্ট করে দেখেছিলাম, ভালো হয়েছে। এটা হচ্ছে আমার বাইরের বেসিং, রান্নাঘরের তো একটা আছে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। আর এখন মাছের তেলটা বসাবো, তেলটা বসিয়ে তারপর ঘর দোর মুছে চালে চলে যাব। হঠাৎ করে আকাশটা মেঘলা করে ফেললো, দেখেছো? তোমার রান্না বান্না হয়েছে? আসুক আসুক, বৃষ্টি আসুক, গরম লেগে গেছে, মাছের তেল হয়ে গেছে। কি সুন্দর রান্না করেছি, নিজের প্রশংসা না করে আর পারলাম না। অমৃত অমৃত রান্না করেছি। মাছের তেল যারা খায় তারা, তাদের কাছে খুব অমৃত লাগবে, কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আমি একটু টেস্ট করেছিলাম, তার জন্যই বলছি এত প্রশংসা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখন উঠোনটা পরিষ্কার করে তারপর চানে চলে যাবো। আজকের কত টাটা, আবার দেখা হচ্ছে। আসুক আসুক, গরম লেগে গেছে।